বলছি ঢুকবি যখন একটু জাস্ট হর্ন মেরে দিস আমার জন্য, আমার হর্ন বাজছে না, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কালকে সারাতে হবে আমাকে। সব থেকে হাই প্রাইস কোনটা তোমার? সব থেকে হাই প্রাইস আছে আমাদের কসমো যাচ্ছে এখন। কসমো। আচ্ছা, আর সব থেকে লোয়েস্ট যেটা একদম মিনিমাম? প্রিমিয়াম আছে আমাদের, প্রিমিয়াম আচ্ছা আচ্ছা। তো বাইকের এখন সব ওপেন করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ পিপিএফের ওপর কিন্তু জল ধরছেই না একদম, মানে বৃষ্টির মধ্যেও চালালে কোনো প্রবলেম নেই, বা এমনি যদি বৃষ্টির মধ্যে পড়েও থাকে তাহলে কিন্তু ট্যাঙ্কে একদমই জল ধরছে না। গুড ইভিনিং গাইস, গতকাল আমি আর সৃঞ্জয় মিলে চলে গিয়েছিলাম ওয়েলিংটন মার্কেটে, সেই ভিডিও অলরেডি তোমরা দেখেছো। আর আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? মোটো কেয়ার রথতলাতে। মোটো কেয়ার রথতলাতে। আর ওর বাইকের ফুল পিপিএফের ভিডিওটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, বেশি আর দেরি করছি না। এখানে ইন্ট্রো নিয়ে নিলাম ছোট্ট করে। 6:30 বাজে, আর আমাদের বেরোনোর কথা ছিল 5:30। প্রতিবার আমাদের মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হয়ে থাকে, বাঙালির টাইম, ঠিক আছে? এই যে আমি কিন্তু আমার বাইক এখানে রেডি, বহু দিন বাদে আবার আমার ইউটিউব চ্যানেলে আমার বাইককে আমি দেখালাম। ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাই। চল আগে যা তুই। তো সুন্দর বেরিয়ে গেল। তো আমরা এখন বর্তমানে আছি সোদপুর কাঁচকলের মোড়। আর এই মোড়ে ট্রাফিক পুলিশ ধরে অলরেডি, দোকানে বাইকে ধরেছে, ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে চলে যাবো সোদপুর ট্রাফিক মোড়। আর এটা হচ্ছে সোদপুরের ব্রিজ, সোদপুরের শ্রীলেদার। কিরে, লাইসেন্স ছাড়া ভয় লাগছে? ওই অভ্যেসটা থেকে তো করতে না, আমি এরকম করে তাকালে কি সেজন্য যদি ধরে নেয় সামনের মোড়ে তোকে কি হবে? না ধরবো ধরবে, চালাই না, লাইসেন্সটা অ্যাপ্লাই কর। ধরলে এতদিন ছিল তো 6,000 টাকা ফাইন, হেলমেট ছিল না, এখন হেলমেট আছে তাই 5,000 টাকা ফাইন। যা আগে যা। আচ্ছা, এসেই গেছি, এই যে মোটো কেয়ার। চলো, এই দোকানটা। এটা হচ্ছে মোটো কেয়ারের ভেতরটা, ঠিক আছে? এখানে ওর বাইকটা খুলে নেওয়া হয়েছে, এটা এখন ওয়াশ হবে। আর এখানে কিন্তু সবকটা পিপিএফের শিট রাখা আছে। দাদারা অনেক ভালোভাবেই কাজ করছে অ্যান্ড ভালো রিভিউজও শুনেছিলাম এখানে আসার আগে, খুবই ভালো লাগছে অ্যান্ড কাজও খুবই ভালোভাবে চলছে। পিপিএফ শিট, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, এটার মধ্যে এখন জল স্প্রে করা হচ্ছে। এটা বসে যাবে ট্যাঙ্কের উপরে। এটা কি হিট লাগে দাদা নাকি না এমনি লেগে যাবে? জল দিয়ে আঠা থাকে না কোনো? এটা মাইনার আঠা থাকে এর মধ্যে, আচ্ছা আচ্ছা। তোমরা অনেকেই হয়তো জানো পিপিএফের ফুল ফর্ম কি। পিপিএফের পুরো নাম হচ্ছে পেইন্ট প্রোটেকশন ফিল্ম। এবার কথা হচ্ছে যে আমরা কেন ল্যামিনেশন ছেড়ে পিপিএফ চুজ করলাম। প্রথম কথা, ল্যামিনেশনে যেহেতু হিট ইউজ হয়, মানে ল্যামিনেশন করার সময় যেহেতু হিট ইউজ হয়, ফলে সেই ল্যামিনেশনটাকে যদি কোনো পরবর্তীকালে তোলা হয় সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল ট্যাঙ্কের কালার উঠে আসতে পারে। আর ল্যামিনেশন কিন্তু বেশি দিন টেকে না, দ্যাটস ওয়াই আমরা পিপিএফ চুজ করেছিলাম, বিকজ পিপিএফ কিন্তু অনেক রিলায়েবল। আর পিপিএফে কিন্তু অরিজিনাল পেইন্ট যেটা এক্স্যাক্টলি সেই পেইন্টটাই থাকে, আর কোনো স্ক্র্যাচেস কোনো কিছু আসতে দেয় না। আরএসে কিন্তু একদিকে পিপিএফ করা ডান ট্যাঙ্কে, এই দিকটা কিন্তু পুরোই হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে। একবারে কিন্তু বোঝা যাচ্ছে না যে উপরে কোনো এখানে লেয়ার আছে। এখন যে ব্র্যান্ডিংটা আছে হন্ডার, সেই জায়গাটা কাটিং করা চলছে। এখন যে নারের যেটা ম্যাটের শিট আছে সেটা কাটিং করা হচ্ছে এখানে ফর মাডগার্ড এবং সাইড প্যানেলস। সেগুলো যেহেতু ম্যাট আছে, সবটা কিন্তু ম্যাটে হবে। ম্যাটের শিট আর গ্লসের যে শিট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একবার দেখিয়ে দাও ম্যাটের শিটটা, ঠিক আছে? এটা কি একটা সিঙ্গেল লেয়ার থেকে? আচ্ছা, দুটো লেয়ার থাকবে, দুটো লেয়ার, একটা উঠে যায়, তাই তো? ফাইন। সবার প্রথমে কিন্তু দাদা পেট্রোল দিয়ে ক্লিন করে নিল, তারপর ওয়াটার স্প্রে করলো, তারপরে এখন যে শিটটা আছে শিটের একটা পার্ট উঠিয়ে নিয়ে
ফেলে দিয়ে যেই পার্টটা লাগবে ইউজফুল পার্ট সেটাকে এখানে ইনস্টল করবে। তোমরা একটু আগে দেখলে আমার বন্ধুর বাইক হন্ডা সিবি 350 RS-এর অলমোস্ট কিন্তু ট্যাঙ্কের কাজ ডান। এখানে দাদা হালকা হাতে হিট গান দিয়ে কিন্তু পিপিএফের যে বর্ডারগুলো আছে, পিপিএফ সিটের বর্ডারগুলোকে হালকা হালকা করে হিট গান দিয়ে প্রেস করে দিচ্ছে, যাতে ইন ফিউচার এর মধ্যে কোনো বাবলস বা কোনো প্রবলেম না ক্রিয়েট হয়। আলাপ করিয়ে দিই, হি ইজ দ্য ওনার অফ দ্য শপ মোটো কেয়ার। ঠিক আছে দাদা, তোমার নামটা একবার বলে দাও। নামটা বিশেষ আছে। বিশেষ দা, ফোন নাম্বারটা একবার বলে দাও। আমার ফোন নাম্বারটা আছে আপনার 79, আমি দিয়ে দেবো নাম্বারটা, তো একবার বলে দাও তুমি। 7980026708। আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কলিং নাম্বার আছে। আচ্ছা, সব জায়গায় কন্ট্যাক্ট। কটায় ওপেন করা হয়? আমার সকালে 11টা, আর রাত্রি কটায় বন্ধ হয়? রাতের মধ্যে 9:30 10টা অবধি ওপেন থাকে। মোটামুটি কোন টাইমটা এলে আমার দর্শকরা মানে ফাঁকা আমাদের হবে? এভরিডে বুকিং থাকে, তো তো আপনাকে আগে একটু ফোন করে বুক করে এলে বেটার হয়। বুক করতে হবে, বিকজ এভরি টাইম কাজ থাকে। না বুক করে আসলে কি হবে না, প্রচুর ওয়েট করতে হবে, বুঝছেন? আপনার বুক করা থাকলে আপনি আসলে যদি এরকম কেউ থাকে, ধরো বাড়ি অনেক দূর, বাইক রেখে যাবে, সেরকম পসিবল তো তোমরা? আচ্ছা, আর কিরকম কি দাম আছে একটু আরেকবার একটু যদি বলে দাও। আমি দাদা থেকে শুনছিলাম অলরেডি, আরেকবার একটু বলে দাও তুমি আমাকে। কোয়ালিটি স্যার অনেক রকমের আছে। আপনি বাক্স দেখতে পারবেন এখানে রাখা আছে। হ্যাঁ কসমো সিলভার আছে, কসমো গোল্ড আছে, তারপর আপনার ম্যাপল আছে, কেমিও আছে, হ্যাঁ তারপর আপনার নার আছে। এই যে আপনার যে গাড়িতে কোয়ালিটি লেগেছে, হ্যাঁ, ওই কোয়ালিটিটা আপনার নার আছে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, বুঝছেন? এটা তো ট্যাঙ্কটা গ্লস লাগলো এবং বাকি যে পার্টগুলো ওগুলো ম্যাট আপনার লেগেছে। সাইড প্যানেল দুটো আর ট্যাঙ্কটা গ্লস হয়ে যায়, বাকি আপনার ফ্রন্ট মাডগার্ড আর রিয়ার মাডগার্ড যেটা আছে হ্যাঁ। ওটা আপনার ম্যাট মিট লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মোটামুটি তোমাদের স্টার্টিং কিরকম হয়? লাইক Starting ধরো আমাদের বেসিক একটা ছোট বাইক, ঠিক আছে, স্টার্টিং প্রাইসটা একটু বলে দাও। এটা নিয়ে আমি বলে দিচ্ছি, যেরকম আপনার এই বাইকটা আছে, নেকেড বাইক যেগুলো হয়, হুম, ওটা মোটামুটি আপনার 5.5 ভিতরেও হয়ে যাবে। টিপিউ পিপিএফ Full? ফুল আচ্ছা। পিপিএস কোয়ালিটি রাখি না। যদি আপনার ফিডিং বাইক হয়, যেরকম R15 বা নিনজা 300, এসবগুলো যদি হয় তাহলে একটু দামটা বেড়ে যাবে, কারণ ওটা পার্ট বেশি। 5.5 মধ্যে হয়ে যাবে। এরকম বাইক যদি থাকে আপনার 5 বছর ওয়ারেন্টি দেয়, তো আচ্ছা। পুরো আপনার 6 ইয়ার সাথে ওয়ারেন্টি, তারপর 7 ইয়ার, তারপর 8 ইয়ার। আচ্ছা। 3-4 টাকার ভ্যারাইটি পুরো কোয়ালিটি আছে আমাদের কাছে। হুম। যেরকম লাগাবেন সেরকম আপনার দামটা পড়বে। স্টার্টিং এর যেইটা তোমরা ইউজ করো সেটার নাম কি, সেই কোম্পানিটা? কেমিও প্রিমিয়াম, এই যে আচ্ছা। দেখতে পাচ্ছেন কোনটা আছে? গুগলে বা যে কোনো জায়গায় আপনি এটা, তাই তো? আচ্ছা। কেমিও আছে, তার উপরে আপনার কসমো সিলভার আছে, তার উপরে আপনার নার আছে, তার উপরে আপনার কসমো গোল্ড আছে। সব থেকে হাইস্ট মানে হাই হ্যাঁ। প্রাইস কি কসমো গোল্ডের, Cosmo তাই তো? Gold, হ্যাঁ। কোনটা এখানে আছে কোথাও? হ্যাঁ, এটা না, উপরেরটা কসমো গোল্ড আছে। এটা কসমো গোল্ড আছে। কসমো গোল্ড যদি কেউ করাতে চায় সেটার কিরকম কি খরচা পড়ে এটা একটু বলে দাও। 11,000 মতন পড়ে যাবে। 11,000। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা আপনার কসমো সিলভার আছে, Cosmo প্রত্যেকের Silver। নিচে, হ্যাঁ। তারপর এটা আপনার নার আছে, এটা যেটা আপনার গাড়িতে হবে। যেটা হলো প্রিমিয়াম কোয়ালিটি যত থাকবে তার সব প্রিন্ট করা থাকবে। সবই তোমাদের প্রিমিয়াম হ্যাঁ, কোয়ালিটি, তাই তো? দেখতে পাচ্ছি। এখানে Print করা তোমরা কিন্তু প্রিন্ট দেখতে পারো, সব ঠিক প্রিন্ট আছে? করা এটা আছে, হচ্ছে সব প্রিন্ট করা। এটা হচ্ছে তোমার সিলভার, কসমো সিলভার, এটা হচ্ছে কসমো সিলভার, এটা ওটা হচ্ছে Cosmo কসমো Gold, গোল্ড, আর এটা এদিকে আপনার হচ্ছে নার আছে, এটা ঠিক আছে? কেমিও আছে, ম্যাটের যেন ম্যাট আছে, এটা হচ্ছে ম্যাট আছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাটের শীট আর এটা হচ্ছে গ্লসি গ্লসি, শীট, ঠিক হ্যাঁ, আছে? এই আলাদা যে হয়। ম্যাট আছে আপনার। এটা হচ্ছে ম্যাটের শীট, ম্যাটের শীটটা হালকা পাতলা হয়, যেটা আমি দেখি। ম্যাটের সেটা মানে দুটো লেয়ার থাকে তো, আর গ্লসিতে 3টে লেয়ার থাকে। যদি কেউ শুধু ট্যাঙ্ক করতে চায়, ধরো ফুল বডি করবো মানে ফুল বাইক করাবো না, ট্যাঙ্ক করবো, অনেকের রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রে কিরম দাম ট্যাঙ্কটা পড়ে? দেখুন, ট্যাঙ্ক যেরকম আপনার যাদের বাইকটা হন্ডা এটা আছে, হন্ডা হুম, সিবি 350 আছে, হুম, হুম, হুম। এটা যদি 5 বছরের একটা ট্যাঙ্ক করতে চান তাহলে মোটামুটি 3,000-3,200 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা। ট্যাঙ্ক। আর যদি কেউ ইয়ে দিয়ে করাতে চায়, এই নারের দিয়ে, নারেটা যদি করাতে চাও মোটামুটি 4,800, 5,000 এর ভিতরে হয়ে যাবে শুধু ট্যাঙ্ক। একবার দেখিয়ে দাও একটু সেরামিকটা। এটা হলো আপনার সেনগোবিনের সিরামিক, যেটা আপনার নারের সাথে পাবে, আপনি আচ্ছা। দেখতে পাচ্ছেন। এটা, তাই তো? হ্যাঁ, আর এটা আছে আপনার কোসমো সিরামিক। আচ্ছা, কোসমো যদি কোয়ালিটি লাগানো যায় তাহলে Cosmo। এটার সাথে এই সিরামিকটা এটা নারের তো? এটা না, এটা ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। এটা আছে সেনগোবিনের সিরামিক আছে, আচ্ছা। এটা নারের সাথে পাবেন, আর এটা কোসমো যদি কোয়ালিটি লাগান কোসমোর সাথে এটা পাবেন। ওটা দেওয়া আমার পে করতে হবে। বুঝতে পেরেছি। আর যদি সেরামিকটা উঠে যায়, মানে একটা টাইমের পর তো উঠবে, 1-1.5 বছর বা সামথিং, আর ক বছর যায়? আবার এটা কোম্পানি ওয়ারেন্টি 3.5 বছর থাকে, কিন্তু আচ্ছা। আপনি তো যে কোনো জিনিস জানতে পারে জাস্ট লাইক পলিশ। এটা যেরকম আমরা পলিশ করি গাড়ি, তাই এটা অতদিন যায় না, যতদিন কোম্পানি ওয়ারেন্টি থাকে। 1 বছর ইনাফ। 1 বছর মানে 1 বছর পরে আবার তোমাকে হ্যাঁ, ইয়ে আবার করতে হবে, করাতে আবার হবে। সেরামিক করাতে পারে, তাই তো? তো সেটার চার্জ কিরম পড়ে? ওটা 1,500 টাকা দিয়ে স্টার্টিং আছে। স্টার্টিং বলতে যেটা নারেরটা, তাই তো? গাড়ি এটা আছে, এটা একদম স্টার্টিং আমরা 1,500 টাকা দিয়ে আছে পুরো গাড়ি। আচ্ছা তোর উপরে আপনার সেনগোবিন আছে, তোর উপরে আপনার কোসমো আছে। আচ্ছা, 3 রকম কোয়ালিটির সঙ্গে হ্যাঁ। আপনারা ডিল করেন, তাই হ্যাঁ, তো? বুঝতে পারলাম। সব থেকে যেটা বেটার লাগলো দাদা আমার এখানে, সেটা হচ্ছে যে একটা
শিট দিয়ে কিন্তু পুরো ট্যাঙ্কটা করা হয়েছে। অন্যান্য জায়গায় আমি নিজের চোখে দেখেছি যেই মাঝখান দিয়ে দাগ দিয়ে দেয়, এই সাইড দিয়ে কেটে দেয়, তো তারা কিন্তু একটা শিটে কাজ করে, সিঙ্গেল শিটে কাজ করে। মানে পিপিএফ যারা প্রফেশনাল থাকে না, ওরা দেখবে এই জায়গাটা পুরো কাটিং করা থাকে, হ্যাঁ। বুঝছো? থ্রি শিটে কাজ হয়, তাই তো? সাইডে আলাদা, মাঝখানে আলাদা। না, আমি একবার দেখেছিলাম যে মাঝখান দিয়ে একটা এরকম কেটে হাফ সাইডটা করলো, দেন ওইদিকে হাফ সাইড, কিন্তু মাঝখানটা পুরো দাগ কাটা থাকে। কিন্তু তারা কিন্তু এখানে কোনো দাগ বোঝাও যাচ্ছে না, কোনো কিছু না, একদম অরিজিনাল পেইন্ট মেনটেন, ভালোভাবে ফিনিশিংটা অরিজিনাল পেইন্ট মেনটেন করা। কারণ এত দামি বাইক সবার, ঠিক আছে, সবারই ভালোবাসার একটা জায়গা। এই জায়গাটাও কিন্তু পিপিএফ করা হয়েছে অলরেডি, এখানটা ম্যাট রয়েছে, একবার কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যেখানে পিপিএফ করানো হয়েছে অলরেডি। সাইড প্যানেলেও হয়েছে এই জায়গাটায়, তোমরা দেখে নাও। এটা কি অ্যান্টি ডাস্ট থাকে দাদা? এটা অ্যান্টি ডাস্ট থাকে, তারপর অ্যান্টি ইয়েলো আছে। এটা মানে কখনো ইয়েলোইশ যে ভাবটা চলে আসে অনেক সময়, সেটা আসবে না। হলুদ হবে না, যদি হয়ে যায় ওটা ফ্রি অফ কস্ট চেঞ্জ হয়ে যাবে। ওয়ারেন্টি ক্লেম করতে গেলে এখানেই আসতে হবে আমরা তো? ওয়ারেন্টি বিল করে দেবো, আপনার যে কোনো কোয়ালিটি লাগবে হ্যাঁ, ওয়ারেন্টি বিল মোটামুটি ওই আপনার যদি কোনো অসুবিধা হয়, ন্যাচুরালি যে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ যেটা হয় ওটা ওয়ারেন্টিতে থাকে না। আচ্ছা, আদারওয়াইজ যদি বাবলস বা হলুদ বা কোনো জায়গায় উঠে যাচ্ছে, বাবলস উঠে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে ওটা নিয়ে তোমরা ফ্রি অফ কস্ট চেঞ্জ ফ্রি অফ কস্ট একদম চেঞ্জ ওটা করে change দাও, করে দেবো। তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এক্সপিরিয়েন্স কেমন তোর? খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালোভাবে কাজ হলো এখানে, এবং আমি যতদূর দেখলাম খুব নিখুঁতভাবে দাদারা করেছে। যখন ফিক্স করছিল ধারগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ধারগুলোকে ফিক্স করেছে, এবং বাইক দেখে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে পিপিএফ করা হয়েছে বা কিছু করা হয়েছে, এত সুন্দর কাজ করেছে। সবাই মোটামুটি খুব ভালো আর প্রফেশনাল এখানে। মোটো কেয়ারের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমার পেছন দিকটা মোটো কেয়ার, আর এই দিকটা চলে গেলে সোজা হচ্ছে আমাদের বিটি রোডের মোড়। এখান থেকে মোটামুটি 1 মিনিটের রাস্তা বিটি রোড, তারপর থেকেই কিন্তু তোমরা এখানে সোজা এসে মোটো কেয়ারে চলে আসতে পারবে। মোটো কেয়ারের নাম্বার এখানে দেওয়া রয়েছে, আমি তাও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। স্ক্রিনে তোমরা অলরেডি নাম্বার দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের বাইক রেডি হয়ে গেছে, আমি আরেকবার ফাইনাল দেখিয়ে দিচ্ছি। সেরামিক যে কোটিংটা দাদারা ফ্রি অফ কস্ট দিচ্ছে এটার সাথে, সেই কোটিংটা লাগানো হচ্ছে। দাদা একবার ইয়েটা একটু দেখিয়ে দিও, বটলটা। এটা হচ্ছে সেরামিকের বটলটা, ঠিক আছে? এটা দাদা এখানে অ্যাপ্লাই করছে। এটা স্পঞ্জে করে অ্যাপ্লাই করছে? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছ পিপিএফের ওপর কিন্তু জল ধরছেই না একদম, মানে বৃষ্টির মধ্যেও চালালে কোনো প্রবলেম নেই, বা এমনি যদি বৃষ্টির মধ্যে পড়েও থাকে তাহলে কিন্তু ট্যাঙ্কে একদমই জল ধরছে না, এক ফোঁটাও দাগ হবে না। এক ফোঁটা। আর যেগুলো আছে এগুলো হাত দিয়ে হালকা হালকা করে সরালে বা কোনো একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছলে কিন্তু এটা জল ফল লাগলে গাড়িতে বসে পুরো দাগ হয়ে যায়। এক্স্যাক্টলি, তো এটাতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা কি শুধু এখনই নাকি লাইফ টাইম? পিপিএফ যতদিন থাকবে এরকমই থাকবে, তাই তো? আর ফুল অ্যান্টিডাস্ট, মানে হালকা করে মুছলেই ইয়ে হয়ে যাবে। শুধু কাপড় দিয়ে মুছে দিলে ক্লিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ। চলো, খুব ভালো লাগলো, আবার আসবো। তো সৃঞ্জয়ের বাইক এখানে একদম ফুল 100% রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা এখন লো লাইটে আমি শ্যুট করছি, এমনি ওপরে কিন্তু কোনো লাইট ফাইট নেই, তাতেই কিন্তু একদম চকচক করছে বাইকটা, ঠিক আছে? এই হচ্ছে পুরো বাইকটা, এখানেও পিপিএফ করা আছে, সব জায়গায় পিপিএফ করা, যেটা তোমাদেরকে দেখালাম। লাস্ট একবার দোকানটা দেখিয়ে দিচ্ছি, বিকজ আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো আমাদের বাড়ি, বিকজ অনেক রাত হয়ে গেছে। আমি ভাবিনি এতটা রাত হবে, আমি তো ভাবলাম যে আরও আগে মনে হয় হয়ে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করে দিও, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিও, যাতে তোমার বন্ধুরাও দেখে আসতে পারে। দেন চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা আমার চ্যানেলে কী টাইপের ভিডিও আরও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাও।